হ্যালো বন্ধুরা, মহিমাজ লেন্সে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ হ্যাপি নিউ ইয়ার, তাই আজকের দিনটা আমি শুরু করছি আমার ছোট্ট গপুকে জাগিয়ে। এই যে দেখুন, আমার গপু ঘুমোচ্ছে। এবার আমি গপুকে তুলব। এই যে আমার ছোট্ট গপু জেগে গেছে। গপুকে তোলা আমার হয়ে গেছে। এবার চা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নার দিকে। ওই যে দেখুন, জল ফুটতে দিয়ে দিয়েছি। আজকের মেনু হচ্ছে আমাদের ফ্রাইড রাইস ও পনিরের তরকারি। এই যে তার সরঞ্জামগুলো রয়েছে। জল ফুটে গেছে আমার। এবার ভাতের চালগুলো দিয়ে দিচ্ছি। গরম কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। পর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কাজু কিশমিশগুলো দিয়ে অল্প একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এরপর আমি সবজিগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরের আলুগুলো ভেজে নেব। এটাও আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরের মশলাটা আমি রেডি করে নেব। এর মধ্যে রয়েছে কাজু, পোস্ত, একটু আদা ও শুকনো লঙ্কা। এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি টমেটোগুলোকে পিষে নেব। টমেটো পেস্ট করা হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল। তারপর একটু জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু মৌরি। এরপর এটা নেড়ে একটু এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব।
টমেটোটা ততক্ষণ কষিয়ে নেবেন যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটার মধ্যে দিয়ে দেব পোস্ত, আদা ও কাজু পেস্টটা। আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে রোস্ট করে রাখা এলাচ ও দারচিনির পাউডারটা দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো, তারপর দিয়ে দিচ্ছি পনিরগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি জল। পর এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। আমাদের পনিরের তরকারি রেডি। এবার আমরা বানাবো ফ্রাইড রাইস। তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ, একটু লবঙ্গ, দারচিনি ও একটা 5 স্টারের টুকরো। এরপর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ভাতগুলো। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো ও কাজু কিশমিশ। এরপর সবজিগুলো ভালো করে ভাতের মধ্যে মিক্সড করে নিতে হবে নেড়েচেড়ে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি।
তারপরে আবারও ভালো করে মিক্সড করে নেব। এরপর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এটা দিলে ফ্রাইড রাইসের টেস্টটা আরও ভালো আসে। চলুন, আমাদের ফ্রাইড রাইস রেডি, খাবার রেডি হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।